লবণ কোম্পানি, লবণ কোম্পানি দিয়ে দুইটা করলাম। এটা কি সেকেন্ড বউ না ফার্স্ট বউ? সেকেন্ড। এটা দ্বিতীয় বউ। প্রথম বউয়ের আগের প্রেম। আমার পক্ষ থেকে দোয়া থাকলো তোমার দাম্পত্য জীবন সুখের হোক, দীর্ঘস্থায়ী হোক। দেখ রে হ্যাঁ কি আইসি কোনে এই পয়েন্ট আছে, গাড়ি কিনেলাম। বিশ্বাস না, আপনার সাথেই থাকেন, দেখতেই থাকেন, কিনে না কিনে আজকে দেখাই দেবেন। গরিব সারা দেবেন থাকে একটা মানুষ, আজকে ধনী হয়েছে, আছে মোবাইলে অবেদা নেই। না নালু ভাই বাড়ি থেকে বিদার ভাই অনেক গাড়ি গাড়ির প্যাকেট করা থাকে মেলা মাসে দেখি। এটা শামসুল এটা হান্টার না পছন্দ হয়। এটার দাম কত? ভাই এখন কি প্রি বুকিং না দিলেও কি এসে পাওয়া যাবে? না, প্রি বুকিং করতে হবে আমাদের এখানে। করতেই হবে। আইসা দেখে টাকা দিয়ে নিয়ে নগদ নিয়ে যাওয়ার কোনো উপায় নেই। আমাদের এখানে আপনাদের এই রয়্যাল এনফিল্ড যে আছে কোম্পানির কি নিয়মই এটা? আমাদের প্রি বুকিং করাই লাগবে না। আপনি ইন্ডিয়াতেও যদি নিতে চান প্রি বুকিং করে আপনাকে নিতে হবে। মানে কোম্পানির এটা একটা পলিসি। তাদের একটা দাম, তারা ব্র্যান্ড ওইভাবে এত নরমাল সস্তা হয় না। সুপ্রিয় দর্শক, আপনারা হয়তো বা তখন ধারণা করে নিছেন গাড়িটা বাতেনই কিনতেছে, আসলে কিন্তু বাতেন কিনতেছে না। ও শালা বউয়ের অনুমতি ছাড়া জীবনেও এরকম বাইক কিনবে না। ওর যত ইচ্ছা থাকুক, শখ থাকুক, বাইকটা আমি কিনতেছি। বাতেনে বলছি যে গাড়িটা একটু চেক করো, কোনো ভাঙাচুরা আছে কিনা, কোনো স্পট আছে কিনা, সে কারণে ও চেক করতেছে। পরাণের বন্ধু তো, আমি ওর উপরে খুব ভরসা করি, তাই আর কি চেক করতেছে। পরে আর কি নিজের আর কি ড্রিম বাইক, আমার স্বপ্নের বাইক, আমি চেক না করলে হবে? তাই আমিও চেক করার জন্য নামে পড়ছি, দেখতেছি কোথাও সূক্ষ্ম সূক্ষ্ম কোনো স্পট আছে কিনা। আসল কথা হইলো এতগুলা বাইকের মধ্যে কোনো সূক্ষ্ম স্পট আছে না আছে এটা আমাদের বের করার কোনো উপায় নাই। তারপরে মনের মধ্যে একটা খুঁতখুতি, সে কারণে আর কি দেখতেছি আর একটু পার্ট নিতেছি শোরুমের মধ্যে, যে আমরাও গাড়ি চিনি, গাড়ি কোথায় কি আছে একটু বুঝতেছি, এরকম একটা পার্ট শার্ট নিতেছি। গরু এটা খাবার দিলি আমার দে, আমার একটা খাবার দিলি। পছন্দ হয়েছে? ফাইনাল ডান। এরপর একজন টেকনিশিয়ান ভাই আইসা গাড়িটা নিয়ে যেতেছে। গাড়ির ব্যাটারি চার্জ করা লাগবে, নাট বল্টু ঢিল থাকলে সেটা টাইট দেওয়া লাগবে। আমি একটা বাম্পার লাগাইছি, সেই বাম্পারটা লাগাই দিবে। বিভিন্ন রকমের কাজ বাজ আছে গাড়ি কেনার আগে, সবাই জানেন। এই সুযোগে আমি যাইয়া টাকা পয়সা গুনে দিতেছি এবং কাগজপত্র গুলো সব রেডি করে নিতেছি। ভাই অনুভূতি কেমন? ভালো। যাই হোক, শোরুমের লোকজন আমাদেরকে নিয়ে এখন ছবি তুলবো, চাবি একটা হাতে দিয়ে। সবার বেলায় এরকম করে আমার যতটুকু ধারণা, আঙ্গর বেলা তার ব্যতিক্রম নাই। ছবি টবি তুললো, তারপরে টেকনিশিয়ান ভাই এসে আমাকে বুঝাই দিল কিভাবে গাড়ি চালাবেন, কিভাবে চালাবেন না, মানে গাড়ি চালানোর আনুষঙ্গিক ব্যাপার স্যাপার গুলো আমাকে বুঝাই দিতেছে। সবারই বুঝাই দেয় আমি মনে করি। বিশ্বাস না, এই যে এই চাবি, এই যে স্টার্ট দিলাম। সর্বোপরি আমি একটা কথাই বলতে চাই, আমার আজকে একটা অনেক বড় স্বপ্ন পূরণ হয়েছে। এই গাড়িটার স্বপ্ন আমার অনেক দিনের, ছোটবেলার থেকে। কোনোদিন আশা করি নাই বাংলাদেশের মধ্যে এই গাড়ি চালাবার পাম। সেই স্বপ্নটা আজকে আমার পূরণ হইলো। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার ছোট ছোট স্বপ্নগুলো যাতে এভাবেই পূরণ হয়। যাই হোক, একটা সত্য কথা বলবেন, আমার কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন, কিন্তু হিরো হিরো লাগতেছে না?